সেদিন রেড ভেলভেট কেক নিয়ে ২ টা মজার ঘটনা ঘটে। তো ২ টা ঘটনাই আপনাদের সাথে শেয়ার করছি। এইটা ছিল ক্রিম চিজ ফ্রস্টিং 1/2 পাউন্ডের একটা রেড ভেলভেট কেক। আপনারা যারা হচ্ছে অথেন্টিক ফ্লেভারগুলো ট্রাই করেননি, আমাদের কাছ থেকে অথেন্টিক ফ্লেভারগুলো ট্রাই করতে পারেন। আর হচ্ছে এই ধরনের কেকগুলোর টেস্ট কিন্তু একদম দোকানের অ্যাজ ইউজুয়াল আ লাল টকটকা কেকের মতো ওরকমভাবে বানানোও না বা হচ্ছে টেস্টও ওরকম হবে না। কারণ এগুলো হচ্ছে অথেন্টিক থাকে। এগুলোর কালারও হচ্ছে একটু ডার্ক মেরুন টাইপের হয়। আমার ক্যামেরায় এখানে হচ্ছে পুরোপুরিভাবে কালারটা আসছে না। যাই হোক, তো ১ম একটা হচ্ছে ঘটনা, আপু একজন নিয়েছিলেন ১ পাউন্ডের একটা কেক। তো উনি হচ্ছে যেহেতু এই কেকগুলোর উপরে হচ্ছে কেকের ক্রাম্বই আবার ইউজ করা হয়। তো উপরে যে আমরা যে লেখা বসাই বা ডিজাইন ডেকোরেশন বসাই ওগুলো খুব একটা ভালোভাবে সেট হয় না। আমি এটা হচ্ছে এখানেই দেখতে পাবেন আপনারা। তো আপু আমাকে কমপ্লেন করছিলেন যে, "আপনি এমনভাবেই ডিজাইন করে দিয়েছেন যে এটা উঠে যাচ্ছে।" আপনারা বুঝতে পারেন না বা হচ্ছে আমরাও হয়তো বুঝাতে পারি না যে এইখানে এই যে ক্রামটা ইউজ করছি, এখন দেখেন আমরা কেটে সাইড সরিয়ে তারপরে হচ্ছে আমরা এখানে ফুলগুলো বসাই। তারপরও হচ্ছে ক্রিম দিয়ে বসাই। কিন্তু ক্রামটা উপরে হচ্ছে হালকা হওয়ায় এইটা হচ্ছে ক্রিমের সাথে একদম সেট করা সম্ভব হয় না। এইটা উঠেই যায়। আমরা চেষ্টা করি যতটুকু শক্তভাবে দেয়া যায়, কিন্তু এইটাই হচ্ছে এই কেকের নেচার। আরেকটা ব্যাপার হচ্ছে কিছু ক্লায়েন্টের ব্যবহার বা আচার ব্যবহার এত খারাপ যে মাঝে মধ্যে আমার নিজেকেই নিজের কাছে ছোট মনে হয় যে আমি কেন এই ধরনের প্রফেশনে আসলাম বা কেন এই ধরনের কাজ করছি। আপনাদের কাছ থেকে আমরা ভালো ব্যবহারই আশা করি। এইটুকু অন্তত মেইনটেইন করবেন।